আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছোট্ট একটা কিউট বক্স নিয়ে চলে এসেছি অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও করার জন্য। যাদের বাসায় ছোট একটি বেবি রয়েছে, আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। সো স্কিপ না করে চলুন পুরোটা ভিডিও দেখা যাক। প্রথমে আমি বক্সটা খুলে নিচ্ছি। এই বক্সটা হচ্ছে আমার বেবির জন্য। আমি বাসায় ইমার্জেন্সি কারণের জন্য কি মেডিসিন রেখে থাকি এবং আপনারা বাসায় ছোট বাচ্চা থাকলে কি মেডিসিন বাসায় রাখবেন সেফটির জন্য, সেগুলোই আজকে দেখাবো। আর প্রথমেই আছে ওরসালাইন। এটার গুরুত্ব সবাই জানেন। যাদের বাসায় ছোট একটি বেবি রয়েছে অবশ্যই বাসায় ওরসালাইন রাখবেন, কারণ কোনো কারণে যদি বাচ্চা হঠাৎ করে পানি শূন্যতাতে ভুগে, অর্থাৎ পাতলা পায়খানা বা বমি শুরু হয় অথবা অনেক বেশি লেথার্জিক হয়ে যায়, তখন ওরসালাইন খেয়ে দিতে পারবেন। অবশ্যই যাদের নবজাতক বেবি রয়েছে বয়স অনুযায়ী বাচ্চারা কত চামচ ওরসালাইন খেতে পারবে সেটা জেনে নেবেন। এরপরে আসছি, এটা হচ্ছে একটা নেজাল ড্রপ। বাচ্চাদের ঠান্ডা সর্দিতে যদি নাক বন্ধ হয়ে যায় তাহলে নাকে 2 ফোঁটা করে আমি দিয়ে দিই। যেহেতু আমার বেবির বয়স হচ্ছে 3, এই জন্য আমি আমাদের বড়দেরটাই ইউজ করি। যাদের নবজাতক বেবি বা একদম ছোট বেবি রয়েছে 1-1.5 বছরের মধ্যে, তারা নরসল নেজাল ড্রপ পাওয়া যায়, সেই নেজাল ড্রপটা ইউজ করবেন। ফার্মেসিতে গিয়ে বললে নাকের জন্য নরসল ড্রপ বললেই দিয়ে দিবে। ডায়াপার ইউজের কারণে অথবা অন্য কোনো কারণে যদি বেবির র্যাশ হয়ে থাকে অথবা চুলকানি হয়, সেই ক্ষেত্রে প্রাইভেট পার্ট ভালোভাবে মুছে এই ফানজিডাল এসি ক্রিমটা ইউজ করতে পারেন রাতে এবং সকালে 2 বার অথবা শুধু রাতে। আর এইগুলো দেখতে পাচ্ছেন ওষুধ খাওয়ানোর সময় কোয়ান্টিটি বা পরিমাপের জন্য চামচ। এরপর আমি দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে আমি আর কি মেডিসিন রেখেছি। প্রথমে আসছি নাপাতে। এটা সবাই চিনেন, যা বেবিদের যে কোনো সময় জ্বর বা জ্বরের টেন্ডেন্সি আসতে পারে। আর এই শীতকালে প্রায় ম্যাক্সিমাম বেবিদেরই জ্বরের টেন্ডেন্সি এবং জ্বর ভাব থেকে যায়। বাট জ্বর ভাব থাকলে বা গা গরম হলেই নাপা সিরাপটা দিবেন না। থার্মোমিটারে মেপে যদি 100 বা 100 থেকে একটু কমও হতে পারে, 99.5 অথবা 100-এর উপরে যদি জ্বর হয় তাহলে বয়স এবং ওজন অনুযায়ী নাপা সিরাপ খাইয়ে দিবেন। এরপরে আসতেছি সিজনাল চেঞ্জেসের কারণে ঠান্ডাটা লেগে যায়, নাক বন্ধ থাকে, হাঁচি দিতে থাকে বা নাকি সর্দি থাকে, সেই ক্ষেত্রে ডেজলোরাটাডিন ডেজলোর ইউজ করতে পারেন। এটা হচ্ছে বাচ্চার বয়স অনুযায়ী অবশ্যই বাচ্চাকে খাইয়ে দিবেন। যে কোনো দিনের ভিতরে যে কোনো একবার, মোস্ট প্রবাবলি রাতে দিলেই ভালো হয়। এরপরে আসছি, এটা হচ্ছে ইমিস্টেট, যেটা বমি বা বমি টেন্ডেন্সির জন্য বাচ্চাদের যদি বমি ভাব থাকে অথবা ট্রাভেলিংসের ক্ষেত্রে আগেই খাইয়ে দিতে পারেন। খাওয়ার 20 মিনিট বা 15 মিনিট আগে এই ওষুধটা খাইয়ে দিতে হবে। অনেক সময় বাচ্চাদের দেখা যায় হঠাৎ করে পাতলা পায়খানা বা বমি শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে কিছুই করার থাকে না, বাচ্চা অল্পতেই পানি শূন্যতা হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায়। এটা প্রতিকার করার জন্য ইমিস্টেট সিরাপটা অনেক বেশি উপকারী। এটা হচ্ছে অ্যামব্রক্স মানে কাশি সিরাপ। বাচ্চার যদি কুসকুসে কাশি বা প্রোডাক্টিভ কফ, কাশির সাথে কফ আসতে থাকে তাহলে 3 বার প্রতিদিন বয়স এবং ওজন অনুযায়ী অ্যামব্রক্স ইউজ করতে পারেন। এরপরে আসছি, এটা হচ্ছে এলজিন। অনেক সময় দেখা যায় মাঝরাতে বাচ্চা পেটে ব্যথা অনুভব করে কান্না করতে থাকে, ঘুমাতে চায় না বা অনেক সময় গ্যাস হয়ে যায় পেটে, হঠাৎ করেই কান্না শুরু করে দেয়। এই ক্ষেত্রে এলজিনটা 3 বার ভরা পেটে দিতে পারেন, অবশ্যই বয়স অনুযায়ী এবং ওজন অনুযায়ী। তারপরে আছে জিঙ্ক। যেসব বাচ্চাদের পেটে ব্যথা বা পেটে হজমি সমস্যা রয়েছে, এছাড়াও হঠাৎ করে কিছুটা পাতলা পায়খানা অথবা পেটের যে কোনো ধরনের প্রবলেমের ক্ষেত্রে জিঙ্ক অনেক বেশি উপকারী। আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাবা মাই এই জিঙ্ক সিরাপটার সাথে পরিচিত। এছাড়াও বাচ্চার পাতলা পায়খানা ঠিক হয়ে যাওয়ার পরে রুচির জন্য এই সিরাপটা 14 দিন দিতে পারেন, প্রতিদিন 1 বার অথবা 2 বার। তো আমি মনে করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। যদি কারো মনে হয় যে বাচ্চার ওজন অনুযায়ী এবং বয়স অনুযায়ী বাচ্চা কতটুকু সিরাপ পাবে সেটা জানার প্রয়োজন, তাহলে আমাকে কমেন্ট করলে আমি জানিয়ে দিব। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।